জি, আমি তো অন্য কাহিনী শুনতেছি এখন, সেটাও একটু বলে নেই যে কাহিনী শুনতেছি যে কোনো একটা প্রতিষ্ঠান, বাংলাদেশে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওনারা কিছু রিক্সা আমদানি করেছেন যেটা নাকি অধিকতর মানে নিরাপদ, ওইটাকে মার্কেটিং করার জন্য তারা এটা এটা বন্ধ করে দিচ্ছে। এটাও তো শুনতেছি। দুদিন পরে নিশ্চয়ই দেখতে পারবো যে ওই কোম্পানির গাড়িগুলো একটার পর একটা নামে কিনা। তো এগুলি হলো জানেন ধান্দাবাজি ভাই, গরিব মারার একটা প্র্যাকটিস। তো এরা যদি আন্দোলন করে, আন্দোলনটা কি অবৈধ হয়ে গেল? এরাই তো আন্দোলন করবে, আমি তো এই আন্দোলনের পক্ষে। কে অর্ডার দিছে, কার কি অর্ডার আছে ভাই সে দেখ, আমি আন্দোলনের পক্ষে। কারণ এই মানুষগুলো আমার পরিচিত মানুষ, যারা অর্ডার দিয়েছে তাদের সঙ্গে আমার কোনোদিন দেখা সাক্ষাৎ হয় না। ওগুলো আমার শ্রেণীর মানুষ না, ওরা অন্য শ্রেণীর মানুষ, ওরা অন্যদের স্বার্থ রক্ষা করে। এই গরিবের স্বার্থ আমাদেরকে রক্ষা করতে হবে। বেটা যেহেতু রিক্সা তো ঢাকা শহরে ছিল, আগে প্রধান সড়কে চলতে পারতো না, কোনাকাঞ্চি দিয়ে চলতো, ভেতরের রাস্তাগুলি চলতো। মাঝখানে একবার মানে এগুলো উৎখাত অভিযান শুরু হয়ে গেল। জি, বন্ধ ছিল এবং তখন রীতিমতো ওদের গ্যারেজে যেয়ে যেগুলো ধরা আরম্ভ করলো। তারপরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে না, এটা চলবে, এটা চলতে দেওয়া উচিত। তখন অনেক তাকে স্তুতি করে অনেক কথা বড় হলো যে উনি মানুষের মনে গরিবের দুঃখ বুঝতে পেরেছেন, হ্যান ত্যান হাবি যাবি অনেক, যেটা হইতো আর কি আগে। যারা বন্ধ করেছিল তারাও আবার বললো যে না, উনি মানুষের দরদ বুঝতে পারেন। তার ব্যাপার তুমি দরদ বুঝতে পারেন, আগে তুমি কি করলা? তো যাই হলো। এবং যখন মাত্র উনি বললেন যে চলবে, সঙ্গে সঙ্গে দেখা গেল কি জোয়ারের পানির মতো মানে সমানে এই ব্যাটারি রিক্সা চালানো শুরু হয়ে গেল। এবং সেগুলো তৈরি করা শুরু হলো, নতুন নতুন ভঙ্গিতে তৈরি হতে লাগলো। এবং তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আবার হঠাৎ করে বলল যে 3 দিনের মধ্যে এটাকে বন্ধ করে দিতে হবে। এই যে অর্ডারটা, সর্বশেষ যে অর্ডারটা যিনি দিয়েছেন, উনি হয়তো খুবই প্রাজ্ঞ লোক, আদালতের মানুষজন প্রাজ্ঞত হবেনি। আমি ওনার কাছে একটা প্রশ্ন, উনি 3 দিন বুঝেন, 3 দিন কাকে বলে বুঝেন? 3 দিনের মধ্যে আপনি এই লোকগুলো উঠাই দিবেন কি করে? কতগুলি লোক এখানে জড়িত আপনি জানেন? এবং আগে তো ওরা যারা শুরু করেছিল, যারা এটা মনে করেন আপনার এই এতগুলি রিক্সা বানিয়েছিল গত কয়েক মাসে, এরা সবকে আওয়ামী লীগ করে, সবকে স্বৈরাচারে দোষর তা তো না। অনেক মিডল ক্লাস ফ্যামিলির লোক আমি জানি পেনশন পাওয়ার পর টাকাটা দিয়ে এখানে একটা রেগুলার ইনকামের ব্যবস্থা তারা করতে চায়। আমি এরকম অনেক লোককে চিনি যারা 2টা-3টা রিক্সা এরকম বানিয়ে ওগুলি ভাড়া দিয়ে তারা চলে। জি, তো তাদের কি হবে এখন? আপনি তো কলমের 1 খোঁচায় 3 দিন বলে দিলেন। তো ওরা যে রাস্তায় নামলো, ওরা কি এমনি এমনি নেমেছিল? ওরাও তো ওই সময়কার প্রশাসনের অর্ডারে তারা নামার সাহসটা পেয়েছিল। ওগুলো আলোচনা করেন, আপনারা ব্যবস্থা তো করবেন। আচ্ছা, এটা গেলো একটা দিক। ভাবেন তো একটা কথা আমি বলি আপনাকে, ব্যাটারি চালিত রিক্সা চলবে না, কিন্তু মানুষ চালিত রিক্সা চলবে। কেন? মানুষকে দিয়ে আপনি একটা রিক্সা টানিয়ে নেবেন, তার পেছনে আপনি বাবুর মতো করে পায়ের উপরে পা তুলে বসে থাকবেন। এটা কি সভ্য সমাজে চলে? একটা মানুষ আপনাকে টেনে নিয়ে যাবে, এটা কোনো সভ্যতা হতে পারে? বরঞ্চ আপনি বলতে পারতেন যে মানুষ চালিত কোনো রিক্সা চলবে না, সব ব্যাটারি চালিত চলবে। এটা হতো একটা মানবিক সিদ্ধান্ত, এটা হতো একটা মানবিক সিদ্ধান্ত। আপনি তো অমানবিক কাজ করতেছেন। জি, তাহলে মানুষ চালিত রিক্সাটা কেন চলবে? আপনি বলছেন এই রিক্সার কারণে অ্যাক্সিডেন্ট হয়। কত অ্যাক্সিডেন্ট হয়? একটা পরিসংখ্যান বের করেন তো, কত অ্যাক্সিডেন্ট হয়? কটা অ্যাক্সিডেন্ট হয়? ওইটা অ্যাক্সিডেন্ট হয় না? এটা তো অ্যাক্সিডেন্ট হলে পরে একবার অ্যাক্সিডেন্ট, ওটা তো প্রত্যেকটা চালক অসুস্থ হয়ে যায়। যে লক্ষ লক্ষ চালক পায়ে প্যাডেল মেরে রিক্সা চালায়, তারা তো প্রত্যেকের আয়ু আপনি কমিয়ে দিচ্ছেন। এটা আপনি যে কোনো একজন ডাক্তারকে জিজ্ঞাসা করেন যে এটা একটা স্বাস্থ্যকর কাজ কিনা, আপনি ওটা করতে দিচ্ছেন, এটা করতে দিবেন না। আপনি বলতে পারেন স্পিড বেশি হয়, ওকে, আপনি স্পিড কন্ট্রোল করার চেষ্টা করেন। স্পিড কন্ট্রোল তো আছে, ব্যাটারি যে পাওয়ারটা তার উপর ডিপেন্ড করে। আপনি বলেন যে রিক্সার জন্য এই ব্যাটারি ইউজ করা যাবে না, এই ব্যাটারি ইউজ করতে হবে, এটা করেন।